আমরা চলে এসেছি মালদা গৌড়। এইটা হচ্ছে মালদা গৌড় রাজবাড়ির পাশ থেকে 100 মিটার 200 মিটার দূরে একটা পিকনিক স্পট। এইখানটাতে আমরা বসেছি। এই টেবিল চেয়ার গাড়ি সব এগুলো আমাদের। সুদীপ কাকু রান্নাতে ব্যস্ত। সুদীপ কাকু প্রথমে করবে মেটে চচ্চড়ি, তারপরে কাতলা মাছ ভাজা আর পরোটা, এই স্যালাড। এবার আমরা চলে এসেছি, এটা তাঁতিপাড়া মসজিদ, লোটন মসজিদ, সরি এটা হচ্ছে লোটন মসজিদ, মেহেদিপুর বর্ডার লোটন মসজিদে চলে এসেছি। এবার আমরা এখানে কিছু হালকা ফুলকা ফটোশ্যুট করব। এসছে কুন্তল, বিজিত, প্রীতম, রানা, ওরা কিন্তু ছবি তুলতেই ব্যস্ত আছে। প্রীতম ছবি তোলার জন্য পোজ দিয়েছে, আর রানা ক্যামেরা নিজের দিকে ঘুরিয়ে চুল ঠিক করছে। হ্যাঁ, ক্যামেরা চালু করেছি। ভীষণ সুন্দর, এটা একটা কারুকার্যময় মসজিদ, লোটন মসজিদ এটা। হ্যাঁ, নাম যে বললো লোটন মসজিদ বললো, যেটা লোটন মসজিদের কারুকার্য অসম্ভব সুন্দর। এই যে দেখতে পাচ্ছেন আপনারা, প্রীতম এটা নিয়ে একটু গবেষণা করার চেষ্টা করছে। ছোট ছোট ইট দেখে ও ভাবতে চেষ্টা করছে যে এটা এই ধরনের ইট আর কোথায় পাবি বলতো সেই সময়। হ্যাঁ, রাজপঞ্চতে এরকম ধরনেরই আছে, বিষ্ণুপুরে যাবি। আচ্ছা, ছোট সাইজের ইট। আচ্ছা। এটা আমাদের বেঙ্গল আর্কিটেকচারের একখানা আচ্ছা ফিচার বলতে পারিস। আচ্ছা। উপর দিক থেকে গোটা ভিউটা নে, এটা দেখতে পাবি এটার অরিজিনাল কালার কি ছিল, এখন রংটা মরে গেছে। আচ্ছা, তুমি এই ব্যাপারে বিস্তারিত কিছু বলো, যেটা তুমি জানো। যতটুকুনি জানলাম আমি বলে দিলাম, তুই এটা কোথায় দিবি বলতো? এটা ইউটিউবে দেবো। ওটা ঘুরে দেখ না, পক্ষে সবাই দেখা। হ্যাঁ স্যার, আর কিছু বক্তব্য আছে আপনার এই ব্যাপারে, না বাকিটা এডিট করে দেবো? এডিট করে দে। ঠিক আছে। ওই স্যার এদিকে আসুন, দাঁড়ান, এখানে একটা সেলফি মাসাজ চলছে। আরে ঘাড় মাসাজ দিবে? থাই মাসাজ চলছে, থাই ঘাড় নয়, এটা থাইল্যান্ডের থাই মাসাজ, ইন্দোনেশিয়ান থাই মাসাজ চলছে এখন। প্রীতম মাসাজ করে দিচ্ছে বিজিতকে। এইখান থেকে শুরু হয় মাসাজটা, এখান থেকে ব্যথাটা শুরু হয়, এইখানে পুরো ঝরঝরে হয়ে গেল। ভালোই পারছি। আরে সিরিয়াসলি ব্যাপক। কোথায়? আমার এই জায়গাগুলোতে ব্যথা হয়, আমি বুঝি যে ব্যথাটা কোন দিক দিয়ে উঠছে, এখান থেকে উঠছে।